দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ত্রাণ সরবরাহের সময় ত্রাণ প্রত্যাশীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ত্রাণবাহী ট্রাকের নিরাপত্তা কর্মী সহ কমপক্ষে 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইউএন এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফিউজি UNRWA এর প্রধান বলেন, গাজা ধ্বংস হয়ে গেছে। খাবার ও বিশুদ্ধ পানির ট্রাকের অপেক্ষায় থাকা শিশুরা অপুষ্টি ও পানিশূন্যতার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। দুর্ভিক্ষের কারণে উচ্চ ঝুঁকিতে রয়েছে গাজার প্রায় 4,95,000-এরও বেশি বাসিন্দা। জাতিসংঘ মানবিক সংস্থাগুলোর নতুন এক প্রতিবেদনে বলা হয়, খাদ্য সংকটে এক বিপর্যয়কর অবস্থার মুখোমুখি হচ্ছে ফিলিস্তিনিরা। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে। এই মন্তব্যের পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যরা দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় 28 জন নিহত ও 66 জন আহত হয়েছেন। 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় কমপক্ষে 37,626 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 86,098 জন। ইফাত জাহান, বাংলাভিশন।